আজকের ক্লাসের টপিক কি ছিল? একটা প্রফেশনালি ইউটিউব ভিডিও থাম্বনেল ডিজাইন করা শিখব। দেন হচ্ছে ওই থাম্বনেল ডিজাইনটাকে কিভাবে এসইও করা যায় আমরা এটা শিখব। তারপরের বিষয়টা হচ্ছে আমরা যে ভিডিওটা পাবলিশ করব ইউটিউব চ্যানেলে, ওই ভিডিওটাকে আমাদের হচ্ছে কি করতে হবে? এসইও করতে হবে। কথা বুঝতে পারছেন? এই এসইওটাকে কি বলে? মেটা ডাটা এসইও। এবং 4 নাম্বার বিষয় হচ্ছে যে কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ আমরা নিতে পারি। ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে থাকবেন। ওকে, তাহলে আমি ক্লাসে অলরেডি হচ্ছে আমাদের টপিকে চলে যাই। যে থাম্বনেল ডিজাইনটা করব, এই থাম্বনেল ডিজাইনটা করার আগে আমাদের জানতে হবে আমরা কোন টপিকে থাম্বনেল ডিজাইনটা বানাবো। ঠিক আছে? ধরেন আমি আজকে শেখাবো কিভাবে ক্যানভা রিলেটেড ভিডিও আপলোড করলে ইউটিউবে এইটার থাম্বনেলটা কেমন হতে পারে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইউটিউবে আমরা সার্চ করব কি ক্যানভা ডিজাইন লোগো। যদি আমরা ক্যানভা ডিজাইন দিয়ে লোগো এইটা লিখে ইউটিউবে সার্চ করি, তাহলে আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলের থাম্বনেল আমরা দেখতে পারবো। এবার আমরা মিনিমাম 10টা চ্যানেলের থাম্বনেল দেখব। এই 10টা চ্যানেলের থাম্বনেল যেভাবে বানায় তার থেকেও আমাদের থাম্বনেলটা আরও বেশি সুন্দর হতে হবে। তাহলেই কিন্তু মানুষ কি করবে? আমাদের ওই থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করবে। কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যাচ্ছে? তো তাহলে আমরা চলে যাব কোথায়? চলে যাব হচ্ছে ইউটিউবে। ঠিক আছে? ওকে, আমরা ইউটিউবে চলে আসছি। ঠিক আছে, আমরা কোথায় আসছি? ইউটিউবে। তো আমাদের টপিক হচ্ছে আমরা ইউটিউবে সার্চ করব। কি সার্চ করব? ক্যানভা দিয়ে লোগো ডিজাইন। ওকে, তো ক্যানভা দিয়ে লোগো ডিজাইন যখন আমি সার্চ করছি, সার্চ করার পরেই কিন্তু এরকম চলে আসছে। এবার আমি এখান থেকে দেখতেছি অনেক অনেক চ্যানেল আসছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা কয়েকটা থাম্বনেল ধরেন দেখে নিলাম। ওকে, এবার আমরা একটা ধারণা পাইলাম যে আমাদের হচ্ছে কেমন থাম্বনেল করতে হবে। ওকে, আমরা চলে যাব এবার ক্যানভাতে। হ্যাঁ, ক্যানভাতে চলে আসছি অলরেডি। ওকে, আমরা কোথায় আসছি? ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা সার্চ অপশনে লিখব কি ইউটিউব থাম্বনেইল। ওকে, আমরা কি লিখব? ইউটিউব থাম্বনেইল। দেখেন, আমি ইউটিউব লেখার পরেই আমাকে হচ্ছে কি ক্যানভা সাজেস্ট করতেছে যে তুমি হচ্ছে চাইলে ইউটিউব থাম্বনেইল বা ইউটিউব ব্যানার ক্রিয়েট করতে পারো। তা আমি এই জন্য কী করবো? আমার দরকার কি ইউটিউব থাম্বনেইল। তো এই জন্য আমরা এই নিচের ইউটিউব থাম্বনেইলে একটা ক্লিক করে দিব। কোথায় ক্লিক করে দিব ভাইয়া? ইউটিউব থাম্বনেইলে। এবার দেখেন নিচে কিন্তু ও আমাকে অনেক সাজেস্ট করতেছে, অনেক থাম্বনেইল কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। যে ক্যানভা বলতেছে যে তুমি যদি চাও তাহলে তুমি রেডিমেড থাম্বনেইল কিন্তু ব্যবহার করতে পারো, খালি একটু কাস্টমাইজ করে। আমরা একটা জিনিস মনে রাখবো, যদি ফেসবুক নিয়ে যদি আপনারা কোনো থাম্বনেইল মেক করেন, তাহলে ফেসবুকের যে লোগোটার কালার, এই কালারে থাম্বনেইল ডিজাইন করার চেষ্টা করবেন। যদি ইনস্টাগ্রাম টপিক নিয়ে করেন, তাহলে ইনস্টাগ্রামের অ্যাপসটার কালারটা কি, ইনস্টাগ্রামের লোগোটার কালার কি, ওই কালারে থাম্বনেইলটা করার চেষ্টা করবেন। তাহলে এই জিনিসটা অ্যাট্রাকটিভ হয় ভালো। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে আমাদেরকে অনেক কাস্টম থাম্বনেইল ওরা সাজেস্ট করতেছে, ধরেন আমরা এই জায়গার থেকে কি করব? আমরা এই জায়গার থেকে এই যে এটা নিয়ে নিলাম। দেওয়ার পরেই এরকমভাবে চলে আসবে। আমি এই যে এই লেখাটা কাইটে দেব। এই যে লেখাটা আছে না, আমি এই লেখাটাই লিখবো ক্যানভা। আমি এই লোগোটায় কি লিখে দিলাম? ক্যানভা। ওকে, এরপরে আমি এই জায়গার থেকে এই পিকচারটা ডিলিট করে দিব। কি করে দিব? পিকচারটা ডিলিট করে দিছি। পিকচার আমার দরকার নাই, এই লেখাটা আমার দরকার নাই। আমি কালারটা রাখলাম, বাট এখানে লিখে দিলাম ক্যানভা। বুঝতে পারছেন? এখন এই লেখাটা বেঁকা না, একটু দেখেন একটু বাঁকা হয়ে আসে না? এই লেখাটা বাঁকা হয়ে আসে না? এখন এইটারে যদি সোজা করতে হয়, তাহলে এই লেখার নিচে দেখবেন এই যে অপশনটা আছে না, এই যে দেখা যাচ্ছে এই অপশনটাতে একটা ক্লিক করে একটু মনে করেন এইভাবে একটু একটু নাড়াইলেই মনে করেন এটা সোজা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা ধরে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারবেন, এভাবে উল্টায় দিতে পারবেন এটারে। হ্যাঁ, তাহলে এটা ধরে আমি সোজা করে নিলাম, নিয়ে আমি এখানে রাখলাম। এবার আমি চাচ্ছি ক্যানভার কালারটা কি, আমি এই কালারে একটা থাম্বনেইল
মেক করার জন্য। এবার তাহলে আমাকে কি করতে হবে, এখন আমি ধরেন আমি এলিমেন্টস থেকে আমি একটা ক্যানভা অ্যাপস নিয়ে আসব, ঠিক আছে, ক্যানভা অ্যাপ নিয়ে আসব। তাহলে আমি এলিমেন্ট থেকে একটা ক্যানভা আইকন বা ক্যানভা অ্যাপ, হ্যাঁ, আমরা এটা এখান থেকে নিয়ে আসবো, বা ক্যানভা লোগো। যখন আমি ক্যানভা লোগোটা এই জায়গার থেকে নিয়ে আসবো তখনই কিন্তু আমি চাইলে ক্যানভার কালারটা আমি আমার থাম্বনেইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি এখন এই লোগোটাই ব্যবহার করলাম ধরেন। এবার আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা ডার্ক মানে একটু ব্লু ব্ল্যাক হয়ে আছে, তা আমি এটা ক্যানভার কালার করতে চাই। তো এই জন্য এই যে উপরে কালারিংয়ে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারে একটা ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এই যে ক্যানভার যে কালার এটা আমারও সাজেস্ট করতেছে, কারণ ক্যানভায় মোটামুটি প্রায় 3টা কালার আছে। একটা যে এরকম একটু সবুজ সবুজ, আরেকটা হচ্ছে কি নীল টাইপের, আরেকটা হচ্ছে হালকা মানে খয়েরি লাল টাইপের, ঠিক আছে। তো আমার ওর 3টাই সাজেস্ট করতেছে যে আমি কোনটা নিতে চাই। এবার আমি ধরেন এই জায়গা থেকে যেহেতু আমার ক্যানভা টপিক, সেহেতু আমি ধরেন এই কালারটাই নিলাম। তো আমি এখন একটা ক্যানভা অ্যাপস নিলাম, ক্যানভা অ্যাপসটা আমি এখানে একটু সাইডে রেখে দিলাম। আপাতত আমি এটাকে সাজাবো একটু পরে, আমার কি কি দরকার এটা আমি আগে নিয়ে নিব। এবার দরকার কি, আমার একটা ইমেজ দরকার। ওকে, সবাই চেষ্টা করবেন আপনি যে বায়ারের কাজ করে দিবেন ওই বায়ারকে সাজেস্ট করবেন যদি আপনার ভিডিওর থাম্বনেইলে যদি আপনার একটা পিকচার ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। কথা বুঝে দিতে পারছি ভাইয়া? তো এই জন্য আমি কি করতে চাই, যেহেতু আমি আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব, সেহেতু আমার একটা হচ্ছে কি একটা ইমেজ নিয়ে আসবে এখানে। এবার ইমেজ নিয়ে আসার জন্য কি করব, আমরা এখানে নিচে বাম পাশে দেখব কি আপলোড, এই আপলোডে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। ঠিক আছে, আমি আমার একটা পিকচার নিয়ে নিব, ধরেন এক্সাম্পল আমি আমার এই পিকচারটা নিয়ে আসছি। এবার আমার এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটার উপরেই দেখবেন বিজি হচ্ছে কি রিমুভার আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই ইমেজে সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভারে একটা যদি ক্লিক করে দেন তাহলে ক্যানভা আপনার ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিবেন। ওই যে দেখেন রিমুভ হচ্ছে অলরেডি আমারটা, ঠিক আছে। তো একটু অপেক্ষা করলেই কিন্তু আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্যানভা কী করে দিবে, রিমুভ করে দিবে। এবার আমার ছবিটা ছোট হয়ে আসে না, এবার আমার ছবিটা একবার টাইনা আমি বড় করে দিব, একদম টাইনা এটার আমি বড় করে দিব, ঠিক আছে। ডান পাশে একটু কাত হয়ে আছে নাকি, এটার আমি একটু বাম দিকে কাত করতে চাইতেছি। এই জন্য কী করতে হবে, এই জন্য হচ্ছে আমাকে ওপরে ফ্লিপে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে ফ্লিপ হরিজোনালে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু দেখেন আমার ইমেজটা ঘুরে গেছে, দেখছেন। এবার আমি চাচ্ছি এটাকে আরও জুম করব, এটাকে কি করব, আরও জুম করব। ওকে, দেখেন এতটুকুই থাকুক, এতটুকুই থাক, ব্যাস এতটুকুই থাকলে এনাফ। হ্যাঁ, এবার আমার ছবিটার চারিপাশে আমি চাচ্ছি হালকা একটা শ্যাডো দিতে। যদি হালকা একটা শ্যাডো দিতে পারি তাহলে আমার এই ইমেজটা কিন্তু আরও অনেক সুন্দর লাগবে, তাই না? তাহলে ইমেজে একটা ক্লিক করবেন, ইমেজে ক্লিক করার পরে তারপরে দেখবেন এডিট অপশন আছে উপরে, এই বিজি রিমুভারের পাশে দেখবেন এডিট অপশন আছে, এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। কি করবেন, এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখবেন এখানে একটু নিচে যাবেন, একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন ইফেক্টস একটা অপশন আছে, এখানে লেখা আছে শ্যাডো, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমি চাচ্ছি যে আমার ছবির সাইডে আমি গ্লো দিব, ঠিক আছে। গ্লো বা আপনি ড্রপ দিতে পারেন বা আপনি আউটলাইন দিতে পারেন, ধরেন আমি আউটলাইন দিব। এবার আউটলাইনের জন্য আউটলাইনটা ব্ল্যাক, আমার ছবিটার সাথে যায় না। যদি আমার ছবির যে আউটলাইনটা যদি আমি সাদা দিতে পারি তাহলে কিন্তু আমার এই হচ্ছে কি আমার এই হচ্ছে থাম্বনেইলটা আর অনেক বেশি সুন্দর লাগবে। তো এই জন্য এখানে অলরেডি আপনারা কি করবেন, এই যে উপরে সাদাতে ক্লিক করে দিবেন, দেখেন আমার ছবির পাশের আউটলাইনগুলো কিন্তু সাদা হয়ে আছে। এবার আউটলাইনটা অনেক চ্যাপ্টা হয়ে আছে, তাই না? জিনিসটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে। এখানে আমি চাচ্ছি এটা একটা চাপায় দিব। চাপায় দেওয়ার জন্য কি করবেন, এই আউটলাইনের থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এই যে সাইজ আছে দেখবেন, ব্যাকড্রপের নিচে দেখবেন সাইজ আছে, এই সাইজটারে হালকা একটু কমায় দিবেন, হালকা একটু কমায় দিবেন। আপনার মানে আপনি দেখবেন যে আপনার ইমেজটা কতটুকু কমায় দিলে ভাল লাগে, ঠিক আছে। তোকে তো আমাদের অলরেডি কি হয়ে গেল, আমাদের থাম্বনেইলে পিকচার অলরেডি আমরা অ্যাড করে ফেলছি এবং আমাদের যে ক্যানভা লেখাটা এটাও অ্যাড করে ফেলছি এবং আমরা এটারে ক্যানভা লেখাটা একটু বড় করে দিব,
জানি একটা ব্যক্তির চোখে জানি পড়ে ক্যানভা লেখাটা, ঠিক আছে। তো এই যে আমি যে ক্যানভা অ্যাপসটা নিছি, ক্যানভা অ্যাপসটা আমি কি করব, এটার উপরে দিয়ে দিব একটু, এটার উপরে আমি একটু ছোট করে এটার উপরে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমি এখানে দিয়ে দিলাম, দেখেন। এরপর আমি একটু নিচে লিখবো কি ক্যানভা, এবার বাংলা একটু লিখবো, যেহেতু আমরা বাঙালি, অনেকে আছে যে ইংরেজি বোঝে না, সবসময় চেষ্টা করবেন থাম্বনেইলে একটু বাংলা লেখা হচ্ছে অ্যাড করার জন্য। কখনো থাম্বনেইল ডিজাইনে অতিরিক্ত লেখা রাখবেন না, সিম্পলের মধ্যে আপনি 2-3টা ওয়ার্ডের মধ্যেই থাম্বনেইল ডিজাইনে লেখা শেষ করে দিবেন, তাহলে আপনার থাম্বনেইল ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে। ওকে, তারপরে আপনারা যদি লেখাটা নিতে চান, লেখাটা নিতে চাইলে আপনারা এখানে বাম পাশে দেখবেন টেক্সট অপশন আছে, টেক্সট অপশনের থেকে আপনারা হচ্ছে এই জায়গার থেকে টেক্সট নিয়ে নেবেন। হ্যাঁ, তা আমি তো অলরেডি লেখা নিয়ে নিছি ক্যানভা। আমি দেখতেছি সবাই অনেক মনোযোগ সহকারে আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে থাকার জন্য। আমরা একটু বড় করে দিব জানি লেখাটা একটু ফোটে। হ্যাঁ, একটু চাপায় দিবেন আপনার মতো করে, একটু চাপায় দিবেন, মানে যেখানে রাখলে একটু ভালো লাগে আপনি নিজে একটু দেখে নেবেন যে কোন জায়গাটায় রাখলে ভালো লাগে, কোন পজিশনে রাখলে ভালো লাগে, এটা আপনি একটু দেখবেন। হ্যাঁ, ক্যানভা দিয়ে লেখাটা আমরা আগে একটু ঠিক করে নিই। হ্যাঁ, লেখাটা আগে ঠিক করে নিই। ক্যানভা দিয়ে লোগো বানাও খুব সহজে, ক্যানভা দিয়ে লোগো বানাও খুব সহজেই। ওকে, দেখেন আমাদের টেক্সটের লেখাগুলো অলরেডি নিয়ে নিছি, এবার লেখা নিয়ে নিছি না, এখন এই লেখাটাকে বিভিন্ন কালার করতে হবে, যে কালার করলে আমার এই থাম্বনেইল ডিজাইনে কালারিংটা ফুটে, কথা বুঝতে পারছেন। তো এই জন্য আমরা ক্যানভা দিয়ে লোগো, আচ্ছা লোগো লেখাটা আমরা ইংরেজি দিয়ে দিব, এটা বাংলা দরকার নেই। আমি এই লোগো লেখাটা এটা আমি অন্য একটা কালার দিয়ে দিব, বুঝতে পারছেন। কারণ একটা মানুষের সামনে যখন এই থাম্বনেইলটা যাবে তখন জানি তার চোখে লোগো লেখাটা পড়ে, ক্যানভা লোগো এই লেখাটা জানি পড়ে, বুঝতে পারছেন। কিছু বিষয় আছে থাম্বনেইলে, কোনো মানে কিছু লেখা আছে যেগুলো অ্যাড করার সময় আপনাকে বুঝতে হবে যে একটা ব্যক্তি যখন আপনার থাম্বনেইলটা ভালো লাগবে তখনই কিন্তু একটা ব্যক্তি আপনার ওই থাম্বনেইলে একটা ক্লিক করবে, ঠিক আছে। তো এই জন্য কী করবো আমরা, আমাদের লোগো যে লেখাটা, এই লোগো লেখাটাকে আমরা একটা অন্য একটা কালার দিয়ে দিব। অন্য একটা কালার দেওয়ার জন্য এই ডিজাইনের যে ব্যানারটা এটার উপরেই দেখবেন এ লেখা আছে টেক্সট কালার, এইটা এখানে একটা ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পরে উপরে টেক্সট কালারে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কালারটা আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ, কোন কালারটা ভাল লাগে এটা আপনারা দেখা কালারটা অ্যাড করে নেবেন। ওকে, এটাই থাকুক, ধরেন এক্সাম্পল এটাই থাকুক। হ্যাঁ, ক্যানভা দিয়ে লোগো বানাও খুব সহজেই। ওকে, তো একটা ব্যানারে সর্বোচ্চ 2টা কালার দিবেন, বেশি কালার দিবেন না, যদি 2টা কালার দেন তাহলে খ্যাতমার্কা লাগবে। তো এই জন্য আমাদের এই লেখাটা আমরা একটা অন্য কালার দিয়ে দিব। অন্য কালারটা কি দেওয়া যায় বলেন তো একটু। অন্য কালার হচ্ছে যেমন ক্যানভাতে হালকা একটু কি খয়েরি কালার, মানে একটু রেড খয়েরি কালার, এই কালারটা আমরা লোগোতে ব্যবহার করছি। এবার বানাও খুব, এটার আমরা কি দিব, আমরা ধরেন এটার একটা এক্সাম্পল একটা ইয়েলো কালার দিয়ে দিলাম, ধরেন এভাবেই থাকুক, একটু সাজায় নেবেন। হ্যাঁ, আমি এটার একটু চাপায় নিলাম, একটু চাপায় নিয়ে ক্যানভা যে লোগোটা এটা আমি একটু ছোটো করে এখানে দিয়ে দিলাম, মানে এখানে দিয়ে দিলাম, ক্যানভার পাশে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম বাস। এরপরে ক্যানভা দিয়ে লোগো বানাও খুব সহজেই। ওকে, সহজেই কথাটা একটু ছোট করে দিব, তারপরে দিয়ে কথাটা একটু ছোট করে দিব, লোগো লেখাটা একটু বড় করে দিব, ব্যাস। ওকে, ধরেন এক্সাম্পল ভাবে আমি এরকমভাবে একটা রাখলাম সিম্পলভাবে, ঠিক আছে।
এবার আমরা হচ্ছে এটাতে কিছু কিছু হচ্ছে শ্যাডো ব্যবহার করব। কি শ্যাডো ব্যবহার করব? ধরেন আমরা শ্যাডো ব্যবহার করতে হলে আমরা হচ্ছে এলিমেন্টসে যাব, আমরা এখানে লিখব কি, ধরেন আমি ব্ল্যাক শ্যাডো এখানে আমি ব্যবহার করতে চাচ্ছি, তো এই জন্য কী লিখব, ব্ল্যাক শ্যাডো। দেখেন ব্ল্যাক লেখার সাথে সাথে ও আমাকে শ্যাডো সাজেস্ট করতেছে। তো ব্ল্যাক শ্যাডো আসার পরে এবার ধরেন আমি এখান থেকে এই শ্যাডোটা নিলাম, ঠিক আছে, এই শ্যাডোটা নিলাম, নেওয়ার পরে এখন এই শ্যাডোটা তো আমার মনে করেন এই শ্যাডোটা দেখা যাচ্ছে কি আমার গায়ের উপরে, তাই না? আমার গায়ের উপরে এরকম মনে হইতেছে না, তো আমি চাচ্ছি এই শ্যাডোটারে আমার পিছন সাইডে দিয়ে দিতে। এই জন্য কী করবো, আমার ছবিটাতে একটা ক্লিক করে উপরে ডান পাশে 3 লাইনে ক্লিক করে মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পরে আমরা লেয়ারে ক্লিক করব। একটা লেয়ারে ক্লিক করার পরে আমরা ব্রিং টু ফ্রন্টে আমরা ক্লিক করব। দেখেন আমার ছবির পিছনে কিন্তু এই শ্যাডোটা চলে গেল। কথা বুঝতে পারছি ভাইয়া? কেউ যদি কোনো অপশন না বোঝেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। দেখেন আমার পিসের সাইডে কিন্তু অলরেডি শ্যাডোটা চলে গেছে। কথা বুঝতে পারছি? এবার আসেন, এবার আমি চাচ্ছি উপরে একটা এরকম একটা শ্যাডো নিব, তাহলে এই যে ক্যানভার যে লোগোটা, এই লোগোটা অনেক বেশি ফুটে উঠবে। তাহলে আমি এই শ্যাডোটা নেওয়ার জন্য শ্যাডোটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট লেখা আছে, এই ডুপ্লিকেট একটা ক্লিক করব। এবার কিন্তু এখানে 2টা হয়ে গেছে, দেখছেন? এখানে কিন্তু 2টা হয়ে গেছে। এখন এটা আমি একটু উল্টায় দিব। এবার উল্টায় দেওয়ার জন্য এটা কি করতে হবে, এই উল্টায় দেওয়ার জন্য এই যে সাইডে এখানে ক্লিক করে আমি এটার এই যেভাবে ঘোরায় নিব, ব্যাস। এবার দেখছেন, এবার কিন্তু আমার মানে মনে হচ্ছে যে আমার মাথাটা ঢেকে গেছে, তাই না? এবার আমার ছবিতে একটা ক্লিক করব, আবার ঠিক 3 ডটে ক্লিক করার পরে আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে আমরা আবার ব্রিং টু ফ্রন্টে আমরা ক্লিক করব। তার মানে হচ্ছে আমার এই ছবিটা দেখেন সবার উপরে এসে পড়লো। এবার আমি চাচ্ছি এই শ্যাডোটা একবারে নিচে দিব, কারণ আমার এই লেখাগুলোও কিন্তু অলরেডি ব্ল্যাক হয়ে গেছে, তাই না? তো এটা নিচে দেওয়ার জন্য আমরা 3 লাইনে আবার ক্লিক করব, লেয়ারে ক্লিক করব, এই যে এখান থেকে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক একটা ক্লিক করে দিব। দেখেন অলরেডি কিন্তু আমার ছবির পিছনে কিন্তু এই শ্যাডোটা চলে গেল। বুঝতে পারছি ভাইয়া? দেখেন আগের থেকে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এবার আমরা চাচ্ছি কিছু হালকা কিছু ইফেক্ট ব্যবহার করব, কেননা আমরা মোটামুটি মনে করেন যে আমাদের লেখার মধ্যে একটা ইয়েলো কালার আমরা শ্যাডো ব্যবহার করছি, মানে লেখা ব্যবহার করছি কালার। এবার আমরা একটা ইয়েলো কালার একটা শ্যাডো নিয়ে আসবো। তো এই জন্য আমরা শ্যাডো নিব কি, ইয়েলো। ওকে, দেখেন ওয়াই লেখার সাথে সাথেই ইয়েলো শ্যাডো আমাকে সাজেস্ট করতেছে। ওকে, তো আমি এখানে ইয়েলো একটা শ্যাডো নিয়ে নিব। ওকে, তো আপনারা এই সার্চ অপশন থেকে এলিমেন্টসে যাওয়ার পরে সার্চ অপশন থেকে আপনারা যা নিতে চান ওইটাই নিতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে নিতে পারবেন, শ্যাডো চাইলে নিতে পারবেন, কোনো অ্যাপসের আইকন চাইলে নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন। অ্যাটলিস্ট আপনি গ্রাফিক্সের যা যা দরকার সব কিছু কিন্তু এই জায়গার থেকে নিতে পারবেন। তো আমরা ইয়েলো শ্যাডো আমরা ইয়েলো শ্যাডো দরকার, আমরা ইয়েলো শ্যাডো লিখে সার্চ করব। এবার দেখেন ও আমাকে ইয়েলো শ্যাডো সাজেস্ট করতেছে অনেক। ও আমাকে বলতেছে তুমি কি গ্রাফিক্স নিতে চাও নাকি শ্যাডো, তুমি হচ্ছে কি ফটো নিতে চাও? তা আমি কি নিতে চাই ভাইয়া? আমি নিতে চাই হচ্ছে গ্রাফিক্স। এই জন্য গ্রাফিক্সে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো একটা শ্যাডো নিয়ে নিব। ঠিক আছে, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু একটা শ্যাডো নিয়ে নেবেন। ওকে, তো এই জন্য কী করবো, আমরা এই শ্যাডোটা ধরেন নিয়ে নিব। এই শ্যাডোটা নেওয়ার পরে আমরা এটাকে একটু উপরে একটু অ্যাড করে দিব, একটু হালকা ধরেন উপরে অ্যাড করে দেওয়ার পরে আমরা এটা একটু বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পরে এরপর আমরা একটু এটারে নিচে মানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে সেন্ড ব্যাকে একটা ক্লিক করে দিব। এবার দেখেন এবার লোগোটা কিন্তু আরও বেশি সুন্দর মানে ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে না? এবার আমি চাচ্ছি যে আমার ছবির পিছনে আরেকটা কি দিব, আরেকটা হচ্ছে শ্যাডো অ্যাড করে দিব। এবার আমি ধরেন এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এটারে এই জায়গা থেকে আরেকটু বড় করে দিলাম। ওকে, আরেকটু বড় করে দিয়া আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার দেখেন আগের থেকে আমাদের এই থাম্বনেল ডিজাইনের থাম্বনেলটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। ওকে ফাইন, তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু কি করবেন, আপনাদের হচ্ছে কি থাম্বনেলটা এভাবেই কিন্তু অ্যাড করবেন। ওকে, তখন আমরা চাচ্ছি আমাদের এই হচ্ছে থাম্বনেলের মধ্যে আমরা কিছু গ্রাফিক্স অ্যাড করব। গ্রাফিক্স অ্যাড করার জন্য তো আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে
আমরা এখানে গ্রাফিক্স লিখব। এই যে আমরা গ্রাফিক্স লিখলাম, ঠিক আছে, আমরা এই জায়গা থেকে গ্রাফিক্স লিখলাম। আমাদের এই থাম্বনেইলটা সুন্দর করার জন্য একটা গ্রাফিক্স নিলাম। ধরেন গ্রাফিক্স কি দেওয়া যায়, ধরেন এটাই নিলাম এক্সাম্পল। এটা ব্ল্যাক আছে, এটার আমরা হোয়াইট কালার করে দিব। কি কালার? ওপরের থেকে আমরা কালারটা এটা চেঞ্জ করে দিব। এবার হোয়াইট কালার হয়ে গেল। দেখেন এটা আমরা একটু ছোটো করে দিয়া আমরা এটারে মনে করেন যে কি করব, এটারে ধরেন এক্সাম্পল এই জায়গায় একটু বসাই দিব, এই জায়গায় একটা বসাই দিলাম। বা এই জায়গার থেকে আপনারা আপনাদের চাহিদা মতো বিভিন্ন কি নিতে পারেন, বিভিন্ন গ্রাফিক্স কিন্তু আপনারা এই জায়গার থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে ভাই, আপনি একটা থাম্বনেল ডিজাইন যত সুন্দর করতে চাবেন আপনাকে কিন্তু তত বেশি রিসার্চ করতে হবে। কারণ আপনি ওই যে দেখলেন আর ওইভাবে হচ্ছে প্র্যাকটিস করলেন আল্লাহাদি মোহাম্মদি, এটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ভাইয়া। কথা বুঝতে পারছেন না? এটা খারাপ লাগতেছে, এটা দিব না, এটা বাদ। ধরেন এই পর্যন্তই থাকুক, এ পর্যন্তই আমি রাখি। এরপর আমি চাচ্ছি যে আমার এই থাম্বনেল ডিজাইনে আমি একটা কি করব, আমি সাবস্ক্রাইবার একটা আইকন একটা অ্যাড করে দিব। এই জন্য আমরা এখানে সাবস্ক্রাইব লিখে দিব। ইউটিউব সাবস্ক্রাইব লেখার পরে সার্চ করব। সার্চ করলেই দেখবেন ইউটিউব সাবস্ক্রাইব অনেকগুলা কি আসছে, অনেকগুলো হচ্ছে আইকন আসছে। এগুলাকে আমরা এখান থেকে এই মনে করেন এখান থেকে আমরা এগুলাকে কয়েকটাকে আমরা অ্যাড করে দিব। ব্যাস একটু ছোট করে মনে করেন এটারে এভাবে অ্যাড করে দিব। কাহিনী শেষ। মোটামুটি দেখেন আমাদের অলরেডি একটা থাম্বনেইল মেক করা হয়ে গেছে। তো আমি চাচ্ছি লোগো লেখাটাকে একটা অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, এই কালারটা অতটা ভালো লাগতেছে না, এই কালারটা আমি আচ্ছা এই কালারটা হোয়াইটই রাখি, হোয়াইটই থাকুক। তো আমি এটাকে আরেকটু ফুটায় ওঠার জন্য আমি এটাকে একটা কি ব্যবহার করব, ইফেক্ট। এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এখানে শ্যাডোতে যাবেন। শ্যাডোতে ক্লিক করলেই দেখেন এই লেখাটার নিচে শ্যাডো আসছে, ঠিক আছে। এবার এই শ্যাডোটা অলরেডি আমার লেখাটাও মানে হোয়াইট কালার, শ্যাডোটাও আসছে হোয়াইট কালার। এই জন্য কী করবো, আমার শ্যাডোটা হোয়াইট কালার না রেখে আমি একটু ব্ল্যাক কালার দিয়ে দিব, তাহলে কিন্তু আরও বেশি একটু ভালো লাগবে। এবার দেখেন একটু ব্ল্যাক কালার দিছি, মনে হইতেছে যে আমার লেখাটার নিচে একটা ছায়া আছে, তাই না? এরকম কিন্তু লাগতেছে। এখন কিন্তু লেখাটা আগের থেকে অনেক ভালো লাগতেছে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা লেখাকে আমরা ইফেক্টের থেকে আমরা শ্যাডো অ্যাড করে দিব, এবং শ্যাডো অ্যাড করব আমরা ব্ল্যাক শ্যাডো অ্যাড করব, ঠিক আছে। আমরা ব্ল্যাক শ্যাডো অ্যাড করে দিব, কারণ ব্ল্যাক শ্যাডো অ্যাড করলে আমাদের এই লেখাগুলো আরও বেশি সুন্দর লাগবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কালার দিব ব্ল্যাক কালার। দেওয়ার পরে মোটামুটি এখানেই থাক। ক্যানভা দিয়ে লোগো বানাও খুব সহজেই। দেখেন আমাদের অলরেডি মোটামুটি অল্প সময়ের মধ্যে আমাদের একটা থাম্বনেইল ডিজাইন করা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ডাউনলোড করার জন্য উপরে শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি বারবার বলি, আপনারা ইউটিউব থাম্বনেইল ডিজাইনের জন্য 2 MBর উপরে কোনো থাম্বনেইল ইউটিউব নেবে না। এই জন্য কী করতে হবে, 2 MBর নিচে আমাদেরকে থাম্বনেইল মেক করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা এখানে PNGটাকে রাখবো না, আমরা JPG রাখবো। JPG রাখার পরে এটাকে সাইজটা একটু বাড়াই দিব, তারপরে কোয়ালিটিটাকে আমরা একটু বাড়াই দিব। দেওয়ার পরে আমরা একটু ডাউনলোড করে দেখবো এটাকে, যে এটাকে 2 MBর মধ্যে থাকে কিনা। যদি 2 MBর উপরে হয় তাহলে কিন্তু এটার হচ্ছে কোয়ালিটিটা একটু কমায় দিয়ে তারপর আমাদেরকে কিন্তু আবার ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো আমার ইমেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই জন্য আমরা এই জায়গার থেকে দেখে নিব যে আমার এই থাম্বনেইল ডিজাইনটা কত MBPS-এ হচ্ছে কী হয়েছে, ডাউনলোড হয়েছে। এই যে দেখেন 1761, মোটামুটি এটা হবে, ঠিক আছে। তাহলে ওকে হয়ে গেল আমাদের থাম্বনেইল ডিজাইন করাটা, থাম্বনেইল ডিজাইন অ্যাড হয়ে গেল। তো থাম্বনেইল ডিজাইন অ্যাড করাটা সবাই বুঝতে পারছেন তো, কীভাবে একটা সুন্দর একটা থাম্বনেইল ডিজাইন মেক করতে হয়, সবাই বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা যেহেতু থাম্বনেইল ডিজাইন মেক করা আমরা অলরেডি শিখে গেছি, এখন আমাদেরকে বের করতে হবে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা SEO ফ্রেন্ডলি টাইটেল নিতে পারি, SEO ফ্রেন্ডলি কিওয়ার্ড নিতে পারি। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা যাব কোথায়, ইউটিউবে যাব। কোথায় যাব, আমরা স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমরা এখানে লিখব ক্যানভা দিয়ে লোগো।
এরপরে দেখবেন অনেক ব্যক্তিরা অনেক রকম থাম্বনেল হচ্ছে থাম্বনেল দিছে এবং হচ্ছে কি টাইটেল দিছে। তা আমরা তাদেরটা একটু দেখব, হ্যাঁ, তারা কি টাইপের হচ্ছে টাইটেলগুলো দিছে। ওকে, তাহলে আমরা অলরেডি ইউটিউবে চলে আসছি। ইউটিউবে চলে আসার পরে আমরা এই জায়গা থেকে লিখব কি ক্যানভা। ওকে, কি লিখব? ক্যানভা দিয়ে লোগো ডিজাইন। ক্যানভা দিয়ে লোগো ডিজাইন যখন আমরা সার্চ করছি, ওকে, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন যখন সার্চ করছি, দেখেন এখানে অলরেডি একজন ভাইয়া, ওনার হচ্ছে কি বেসিক আইটি একাডেমি, হ্যাঁ, এই ভাইয়াটা হচ্ছে কি ক্যানভা দিয়ে একটা ভিডিও আপলোড করছে। তো উনি কি লিখছে ওনার টাইটেলে? ক্যানভা দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন। কি লিখছে? ক্যানভা দিয়ে প্রফেশনাল লোগো ডিজাইন। এরপরে নিচে লিখছে কি ক্যানভা লোগো ডিজাইন টিউটোরিয়াল। কথা বুঝতে পারছেন? কয়েকটা বিষয় দেখবেন। আবার নিচে আরেকজনে লিখছে তো লোগো ডিজাইন শিখুন। আরেকটা কি লিখছে? হাউ টু মেক লোগো ইন ক্যানভা। এর নিচে আবার এই ভাইয়াটাই হচ্ছে আপলোড করছে, দেখেন ফ্রিতে শিখুন লোগো ডিজাইন। আবার কি লিখছে? হাউ টু মেক লোগো ইন ক্যানভা। ওকে, এরপরে আরেকটু নিচে যদি যাই দেখি আরেকটা ভাইয়া কি লিখছে? ক্যানভা দিয়ে ফ্রি লোগো ডিজাইন করুন মাত্র 5 মিনিটে। কথা বুঝতে পারছেন? আবার আরেকটা ভাইয়া কি লিখছে? গ্রাফিক্স ডিজাইন ক্যানভা ফুল কোর্স A to Z বাংলা টিউটোরিয়াল, মানে তার কাছে ফুল কোর্স ওইটা আর কি সে এখানে বলছে। এই যে ভাইয়াটা লিখছে লোগো ডিজাইন টিউটোরিয়াল। ওকে, তো আমরা এখানে কি লিখতে চাই? আমরা এবার খুব ইউনিক একটা টাইটেল আমরা হচ্ছে কি করতে চাই? মেক করতে চাই। এজন্য আমরা হেল্প নিব কার? এক্সাম্পল আমরা হেল্প নিব হচ্ছে চ্যাট জিপিটির। ঠিক আছে, আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি চ্যাট জিপিটির এইখানে আমার ওই কপি করার এইটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন সে আমাদেরকে কি করতেছে? সে আমাদেরকে কত ইউনিকভাবে ওকে, আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে হচ্ছে কি টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন ইত্যাদি এগুলো দাও। তো এই জন্য আমারে কি করলো দেখেন, এজন্য ও আমাকে এখানে অলরেডি দিয়ে দিছে ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন, ফ্রি লোগো বানান, শিখুন 5 মিনিটে। চিন্তাটা করছেন ও আমারে কীরকম একটা মানে লোগো ডিজাইনের জন্য মানে টাইটেল সাজেস্ট করছে। এবার দেখলাম, এবার ডিসক্রিপশনে এসে কি বলছে যে এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজে লোগো বানানো যায় ইত্যাদি, কিভাবে লোগো বানায়। ওকে, তার ডিসক্রিপশন ভালো লাগলো আমার কাছে। এরপরে সে নিচে কি করলো? আমাকে কিছু ট্যাগ সাজেস্ট করলো। কিছু ট্যাগ সাজেস্ট করছে। এরপরে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। ওকে ফাইন, তাহলে তার এইটা আমি সম্পূর্ণ নিব না। এবার আমি কি করব? আমি একটা ধরেন আমি একটা এই জায়গার থেকে আমি একটা ড্রক্স নিয়ে নিব। নেওয়ার পরে আমি এটা ওইখানে আমি সাজাবো। এবার সাজানোর জন্য আমি কি করছি? আমি আগের থেকেই একটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন রেডি করে রাখছি। কি করে রাখছি? ইউটিউব ভিডিও ডিসক্রিপশন। এবার আমি আমার ওই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমি এখানে সুন্দরভাবে আমি এখানে সাজাবো। ওকে, তাহলে আমরা কি করব? তা আমাদেরকে অলরেডি কি করলো হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে বিভিন্ন টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন আমাদেরকে সাজেস্ট করছে। ঠিক আছে, তো আমরা এই জায়গার থেকে ওর কথা মতো এভাবে নিব না। আমরা প্রথমে কি নিব? ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন। ঠিক আছে, আমরা এটা নিলাম, এটুক নিলাম। এটুক নিয়ে কোথায় রাখবো? আমি এইখানে রাখবো। আমি আমার আগের থেকেই হচ্ছে বিভিন্ন টপিকের উপরের জন্য আমার ডিসক্রিপশন রেডি থাকে। কথা বুঝতে পারছেন? তাহলে নিলাম কি ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন। ওকে, তারপরে আমরা আবার ইউটিউবে যাওয়ার পরে দেখব যে একদম সার্চের একদম উপরে একজন ভাই কিভাবে সে কিভাবে একটা টাইটেল ব্যবহার করছে। এবার সে কি লিখছে? যেমন এক্সাম্পল, হাউ টু মেক লোগো ইন ক্যানভা। এবার আমরা এরটুক নিব। কি নিব? এরটুক, হাউ টু মেক লোগো ইন ক্যানভা। এবার আমরা এখানে লিখব, কি লিখব? হাউ টু মেক লোগো ইন
ক্যানভা। ওকে, হাউ টু মেক লোগো ইন ক্যানভা। আচ্ছা, এখানে আমরা পাশাপাশি একটা জিনিস করি, ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন, হাউ টু মেক লোগো ইন ক্যানভা টিউটোরিয়াল। ওকে, আমরা টিউটোরিয়াল লিখে দিলাম। ওকে, এবার এই যে দেখেন আমাদের কিন্তু কি হয়ে গেল, একটা টাইটেল রেডি হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু একটা টাইটেল রেডি হয়ে গেল। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ইমেজের উপরে যে লেখাটা লিখছেন, কি লিখছেন, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করা শিখুন, তাহলে আমাদের কিন্তু ওই ইমেজের উপরে যেই কথাটা, আমাদের ওই ইমেজের উপরে কথাটার সাথে কিন্তু আমাদের টাইটেলও কিন্তু মিল আছে নাকি। তা আমরা টাইটেলের জন্য কি রাখছি, ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন, হাউ টু মেক লোগো ইন ক্যানভা টিউটোরিয়াল। ওকে, তা আমাদের অলরেডি টাইটেল ঠিক হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখেন, আমি এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া হচ্ছে চ্যাটজিপিটি তো আপনাকে খুব সুন্দর একটা টাইটেল সাজেস্ট করছে, তাহলে এটা কেন নিলেন না, কেন নিলাম না, এই কেনটার আগে বুঝতে হবে। দেখেন ও কি লিখছে, ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন, এই কথাটা সুন্দর লিখছে। এরপরে কি লিখছে, ফ্রি লোগো বানানো শিখুন 5 মিনিটে। ভাই 5 মিনিটে কেউ এই জীবনেও লোগো বানানো শিখতে পারবে? শিখতে পারবে না। তাহলেও কি লিখছে, এখানে একটা কথাটা ফল্ট লিখছে। আমি যদি এইটাই ব্যবহার করি যে 5 মিনিটে লোগো বানানো শিখুন, মানুষ আমার এই থাম্বনেইলের লেখাটা দেখা, টাইটেলের লেখাটা দেখে মানুষ আমার গাইল দিবে, দিবে না? দিবে। এই জন্য আমি এটা নেই। বুঝতে পারছি? ওকে, এরপরে দেখেন ওর ডিসক্রিপশনটা আমার কাছে ভালো লাগছে। এবার ওর ডিসক্রিপশনটা নেওয়ার জন্য আমি এখানে কি করব, ও আমাকে কিছু এখানে ডিসক্রিপশনটা পড়বেন। ঠিক আছে, ডিসক্রিপশনটা পড়বেন যে কী দিছে। দেখেন ও রিলেটেড ভিডিও কি লেখছে, ফ্রিল্যান্সিং শিখুন ধাপে ধাপে, এটা আমার দরকার নাই। ফাইবারে কিভাবে লোগো সার্ভিস দিন, এটা আমার দরকার নাই। তারপর যোগাযোগ করুন ইমেল, আচ্ছা এটা ভালো দিচ্ছে। ফেসবুক পেজের লিঙ্ক দিতে বলছে। ওকে, তা আমি ধরেন এই ওর 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 ডিসক্রিপশনটা নিলাম। ঠিক আছে, ওর ডিসক্রিপশনটা নিলাম। তোর ডিসক্রিপশনটা নেওয়ার জন্য আমি আগের আমার অন্য একটা ভিডিওর ডিসক্রিপশন আমি এখানে রেডি করে রাখছি, এটার আমি রিমুভ করে দিব। এই পর্যন্ত। ওকে, রিমুভ করে আমি এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। আমার ওই চ্যাটজিপিটি যেই হচ্ছে কি দিছে, আমাকে যে ডিসক্রিপশনটা সাজেস্ট করতেছে এইটা। এবার আমি এখান থেকে কি করে নেব, এটা একটু চাপায় নিব। হ্যাঁ, তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শেখার জন্য। ওকে, এটাও থাকবে, সমস্যা নাই, এটাও থাকবে। তারপর রিলেটেড কি, ফ্রিল্যান্সিং শিখুন, না এই জিনিসটা নাই। ভাই চ্যাটজিপিটি থেকে সবসময় সব জিনিস নেবেন না। একটা জিনিস চ্যাটজিপিটি বললো আর আপনি ওইটাই নিয়ে নিলেন না, এটা কখনো করবেন না। কথা বুঝতে পারছি? এটা কখনো করবেন না। যোগাযোগ করুন ইমেল আমার নিচে, আমার ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, এটা আমি রাখবো না। ফেসবুক পেজের লিঙ্ক, এটাও আমার ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, আমি এটাও রাখবো না। ওকে, তো এরপরে দেখেন আমার ডিসক্রিপশনটা অলরেডি রেডি হয়ে গেল। কি টাইটেল, কি ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন করুন, হাউ টু মেক লোগো ইন ক্যানভা টিউটোরিয়াল। এরপরে দেখেন ও কি লিখছে, এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ক্যানভা ব্যবহার করে খুব সহজে এবং একদম ফ্রিতে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করা যায়। ফ্রিল্যান্সিং বা নিজের ব্র্যান্ডিংয়ের জন্য লোগো বানাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য। ও কিন্তু অলরেডি লিখে দিছে। এবার কি কি থাকবে এটার মধ্যে, এটাও লিখে দিছে। ক্যানভা লোগো ডিজাইন টিউটোরিয়াল। ওকে, কোন ধরনের লোগো বানানো যায়, এবার ফ্রিতে পিএনজি বা ট্রান্সপারেন্ট লোগো ডাউনলোড, তারপর প্রফেশনাল লুকের লোগো টিপস। সুন্দর কথা বলছে। এরপরে কি আছে আমার এখানে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শেখার জন্য। ওকে, সুন্দর লেখা আছে। এরপরে নিচে কি আছে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমি দ্রুত রিপ্লাই দিব, ধন্যবাদ। এটা কিন্তু আমি চ্যাটজিপিটি থেকে নিই, এটা কিন্তু আমার থেকে দিয়েছি, আমি রিসার্চ করে রাখছি, এরপরে দিছি। এরপরে ক্যানভা রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে অলরেডি আছে। ঠিক আছে, আমি হ্যাশট্যাগুলো বাদ দিয়ে দিব। ওকে, আমার এই হ্যাশট্যাগুলো দরকার নেই আপাতত। আচ্ছা, আমার এখানে জিমেল আছে। সবসময় চেষ্টা করবেন আপনাদের বায়ারদের জিমেলটা ডিসক্রিপশনে দেওয়ার জন্য, এবং বায়ারের ফেসবুক আইডির লিঙ্ক এবং বায়ারের ফেসবুক আইডির লিঙ্কে মানে ফেসবুক পেজের লিঙ্ক এখানে ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়ার জন্য। ঠিক আছে, এর নিচে দেখেন কি আছে, এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখুন, ক্যানভা লাইফ টাইম ফ্রি, ক্যানভা প্রো নেবেন, মানে এটা হচ্ছে আমার চ্যানেলের আগের ভিডিও যদি দেখতে চাই ওইটা। তা আমি চাচ্ছি না এটা রাখতে, আমি এটা ডিলিট করে দিব। সবসময় ডিসক্রিপশন অতিরিক্ত বড় রাখবেন না, একটু ছোটোর মধ্যে রাখলেই ডিসক্রিপশন অনেক বেশি সুন্দর লাগবে। ঠিক আছে,
ওকে, এর নিচে কি আছে? আপনার ও আপনার পরিবারের প্রতি রইল দোয়া ও শুভকামনা, ব্যাস। ওকে, এরপরে আমি আর কিছু নিচে কিছু রাখতে চাই না। ওকে, নিচে আছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফেসবুক আইডির হচ্ছে সেই ফেসবুক পেজের লিঙ্ক। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল। ওকে, তো আমার কিন্তু টোটাল একটা ডিসক্রিপশন রেডি হয়ে গেল, বুঝতে পারছি? অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের কিছু কি লাগবে, কিছু হ্যাশট্যাগ লাগবে, বুঝতে পারছেন? আমাদের কিছু হ্যাশট্যাগ লাগবে। কেন লাগবে? আমাদের এই থাম্বনেইল ইমেজটাকে এসইও করার জন্য আমাদের কিছু হ্যাশট্যাগ লাগবে। এবার হ্যাশট্যাগ কোথায় পাবো? হ্যাশট্যাগ কোথায় পাবো? আপনারা সার্চ করবেন, কোথায় কি সার্চ করবেন? সার্চ করবেন হচ্ছে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করবেন কি? হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর ইউটিউব। ধরেন আমার এখানে অনেকগুলো টুলস আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার এখানে অনেকগুলো টুলস আছে, আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন আর এই হ্যাশট্যাগ জেনারেটরের, বা আপনারা চাইলে ইউটিউব থেকেও নিতে পারবেন, গুগল থেকে সার্চ করবেন হ্যাশট্যাগ জেনারেটর। ওকে, আমি এটার মধ্যে আসলাম, দেখি ও আমার জন্য কি হ্যাশট্যাগ দেয়। ফ্রি ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। ওকে, হোক, ফেসবুকেরটা হইলেও হইব, সমস্যা নাই। ওকে, আমি এখানে হাউ টু মেক লোগো ইন ক্যানভা, আমি জেনারেটে ক্লিক করলাম। আমি জেনারেটে ক্লিক করার পরে দেখেন ও আমার জন্য কিছু কি নিয়ে আসছে, কিছু হ্যাশট্যাগ নিয়ে আসছে। এবার দেখেন নিচে, দেখেন এই যে দেখেন। এবার আমি ধরেন এখান থেকে ধরেন কিছু হ্যাশট্যাগ আমার এখানে ডিসক্রিপশনের একদম নিচে আমি কিছু হ্যাশট্যাগ এখানে নিয়ে নিব। ঠিক আছে, আমরা এই জায়গাটার মধ্যে আমরা কি করব, এখানে রেখে দিব আমাদের হ্যাশট্যাগুলো। ওকে, মোটামুটি আমাদের এখানে মোটামুটি আমরা কিছু হ্যাশট্যাগ পাওয়া গেলাম। হ্যাঁ, এবার আমরা যেই ইমেজটা নিলাম, কোন ইমেজ, যে ক্যানভার থেকে আমরা যে থাম্বনেইলটা বানাইলাম, এই থাম্বনেইলটা আমরা এসইও করব। হ্যাঁ, এবার আমরা থাম্বনেইলটা এরকম সামনের স্লাইডে নিয়ে আসতে হবে আমাদেরকে, নাহলে আমরা এটাকে এসইও করতে পারবো না। তো এই জন্য আমরা ডাউনলোড অপশনে যাব। আমাদের যেহেতু ডাউনলোডে আমাদের এই থাম্বনেইলটা অলরেডি আছে, আমরা এই জায়গার থেকে এটারে ধইরা আমরা এখানে টান দিয়ে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসলেই কিন্তু এখানে আমাদের অলরেডি কি আছে, ইমেজটা দেখবেন এখানে অলরেডি চলে আসবে। আচ্ছা, অলরেডি ইমেজটা চলে আসছে। হ্যাঁ, তো এখন আমরা এই জায়গার থেকে কি করব, এটাকে আমরা এসইও করব, এই ইমেজটাকে এসইও করব। ঠিক আছে, এই ইমেজটা এসইও করার জন্য আমাদের প্রথম নিতে হবে টাইটেল। কি নিতে হবে? টাইটেল। কি টাইটেল? ক্যানভা দিয়ে সহজে লোগো ডিজাইন, হাউ টু মেক এ লোগো ইন ক্যানভা টিউটোরিয়াল, আমরা এইটা নিব। নেওয়ার পরে আমরা এটাকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে তারপরে এটাকে আপনারা হচ্ছে মাউসের কার্সার থেকে একবারে নিচে দেখবেন, একবারে নিচে, একদম নিচে আপনারা দেখবেন প্রপার্টিস একটা লেখা অপশন আছে, এই প্রপার্টিসে একটা ক্লিক করে দিবেন। এই প্রপার্টিসে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এখানে জেনারেল, এই জেনারেলের মধ্যে আপনারা কি করবেন, আপনাদের এই টাইটেলটা এখানে সম্পূর্ণ দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আমি পেস্ট করে দিছি, নিয়ে নিল। এবার ডিটেলসে যাবেন। ডিটেলসে যাওয়ার পরে টাইটেল অপশনটার জায়গাটায় আপনারা হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন। টাইটেলের জায়গাতে আপনার টাইটেলটা দিবেন। তারপরে সাবজেক্ট কি, ক্যানভা নিয়েই তো, এখানেও আপনি টাইটেল দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে কি, রেটিং, এখানে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? এখানে কি দিবেন? 5 স্টার রেটিং দিবেন। দেওয়ার পরে ওকে, এখানে 5 স্টার রেটিং দিবেন। দেওয়ার পরে একটু ওকে দিবেন। দেওয়ার পরে দেখবেন এই অপশনগুলো নিচে কিনা। এবার আমরা একটু আবার যাওয়ার পরে দেখি যে আমাদের এসইওটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। তো এরপরে আমরা আবার প্রপার্টিসে ক্লিক করব। তারপর আমরা ডিটেলসে যাব। দেখেন ঠিকঠাকভাবে নিচে, দেখছেন ঠিকঠাকভাবে কিন্তু সে নিচে। এবার আমরা হচ্ছে ট্যাগ, এবার কি ট্যাগ দিব? ওই যে আমরা ট্যাগ রিসার্চ করে রেখে দিছি না ডিসক্রিপশনে, আমরা ওই ট্যাগগুলো এখানে ব্যবহার করব। হ্যাঁ, এবার ওই ট্যাগগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে ট্যাগগুলো সিলেক্ট করতে হবে। কি করবেন? ট্যাগগুলো
সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ট্যাগগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা ট্যাগের অপশনে যে ট্যাগ সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা এই যে নিচে যে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এবার কমেন্ট অপশনে কি দিব, পুরো ডিসক্রিপশন, একদম টোটাল ডিসক্রিপশন কিন্তু আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এবার আমরা যদি আমাদের এখানে ডিসক্রিপশনটা ব্যবহার করতে চাই তাহলে একবার এই জায়গার থেকে ধইরা একবারে নিচ পর্যন্ত মনে করেন ডিসক্রিপশন পুরোটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছি? ওকে, ট্যাগ না, মানে ডিসক্রিপশনের শেষ অংশ পর্যন্ত, এই পর্যন্ত। ওকে, এটাকে কপি করার পরে তারপরে আমরা আবার চলে যাব কোথায়, আবার চলে যাব এখানে এই যে কমেন্টে ক্লিক করব, মানে কমেন্ট অপশনে আমরা এখানে ওই ডিসক্রিপশনটা এ থেকে জেড মানে সম্পূর্ণই আমরা এখানে দিয়ে দিব কমেন্ট অপশনে। ওকে, দিয়ে দিলাম। এরপরে আবার নিচে ক্লিক করব, অ্যাপ্লাইতে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে এখান থেকে আমরা অটোস এটা থেকে আমরা আমাদের কি দিব, আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিব। আমার ইউটিউব চ্যানেলের নাম কি, সাউন্ডট্রিক্স, SHAWNTRIX। আমার চ্যানেলের নাম কি, সাউন্ডট্রিক্স। তো আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ডেট টেক ইন, এটা হচ্ছে আজকে কত তারিখ, 17 তারিখে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে এটাও মনে করেন 17 তারিখ দিয়ে দিবেন। তারপরে কপিরাইট, নো কপিরাইট, এখানে কি জন্য কপিরাইট না, আপনার চ্যানেলের নামটা দিবেন, কারণ আপনার এটা রিয়েল। হ্যাঁ, তো চ্যানেলের নামটা, আপনার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, এটা দেওয়ার পরে আবার আমরা নিচে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে আর কোনো কিছু দরকার নেই, মোটামুটি আমাদের এসইও ডান। এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দিব। হ্যাঁ, একটু রিফ্রেশ দেওয়ার পরে এরপর আমরা দেখব যে আমাদের এসইওটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। এই জন্য আমরা আবার কোথায় যাব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এরপর আমরা এই জায়গার থেকে দেখব যে আমাদের এসইওটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। হ্যাঁ, তো দেখেন আমরা যা যা বসাইছি কিন্তু সব কিন্তু ঠিকঠাকভাবে এখানে অলরেডি হয়ে গেছে বসানো। তো আমাদের অলরেডি এখানে ইমেজটা কিন্তু এসইও করা হয়ে গেছে। ওকে, তো এটুক কি সবাই বুঝতে পারছেন? মেসেজ শুনে বলবেন প্লিজ, সবাই বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ। তো বিষয় হচ্ছে যে আমরা তাহলে কি কি শিখলাম। আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে একটা থাম্বনেইল ডিজাইন বানানো যায় এবং ওই থাম্বনেইল ইমেজটাকে এসইও করা যায়। ঠিক আছে, তো অলরেডি আমাদের ক্লাস মনে অনেক লং হয়ে গেছে, তাই না?